দিনাজপুরে বাস শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ১১টার দিকে কোতোয়ালি থানা চত্বরে শ্রমিকদের আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়, এতে বেশ কয়েকজন আহত হয়। এদিকে বাস শ্রমিকরা কোতোয়ালি থানার চারপাশে বাস ট্রাক রেখে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। শেখ বাদশার গ্রেফতারের প্রতিবাদে বন্ধ রয়েছে দিনাজপুর ঢাকা রুটে বাস চলাচল। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুন নবী জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় শেখ বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণেই তাকে গ্রেফতার করা হয়।